নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন ৯টা। তো আজ তো ছুটির দিন, মেয়ের বাবার অফিস নেই, সেই কারণে ঘুম থেকেও উঠতে দেরি হয়েছে। তো সকালে উঠেই এই যে শুরু হয়ে গেছে সংসারের কাজকর্ম। আজ তো ছুটির দিন আর রবিবার একটু বেশি কাজকর্ম থাকে সংসারে। তো আজ আমি সংসারের সারাদিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব, কি কি করি আমি আর আমার হাজব্যান্ড সারাদিন কিভাবে কাটাই, সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ব্লগটা শেষ অবধি দেখুন, আশা করছি ভালো লাগবে। তুমি কি করছো? ব্রাশ করছো? হ্যাঁ, ব্রাশ করছো? এসো, দেখি 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 কেমন করে ব্রাশ করছো। হুম, মিঠি ওদিকে একা একা ব্রাশ করছে। তো তারপর দেখুন আমি এদিকে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, ওর জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন আমার দুষ্টু মেয়েটা উঠে এলোমেলো করে দিচ্ছে। তো এরকমই করে, আমি সবসময় গুছিয়ে রাখি আর ও এলোমেলো করে। যাই হোক, ছোটো বাচ্চা থাকলে এমনই হয়। নো নো নো, ইয়েস ইয়েস ইয়েস। নাচা শুরু করেছে। কি করছো? হ্যাঁ, নাচু করছো? আচ্ছা, সকাল সকাল নাচু করছো? বই পড়বে না? বই কখন পড়বো? বই? হ্যাঁ, অন্যান্য দিনের থেকে ছুটির দিনগুলোতে একটু বেশিই কাজ থাকে যেন। তো যাই হোক, আজকে তো মেয়ের বাবা বাড়িতে, আর তাই একটু সুযোগ পেয়েছি কাজ করার। কারণ অন্যান্য দিন আমি যখন একলা একলা কাজ করি তখন কিন্তু আমার মেয়ে আমাকে বিরক্ত করে, আমি কিন্তু তখন ভালো করে কাজ করতে পারি না। আর আর আপনারা তো অনেকেই দেখেছেন আমার বাচ্চাটা কত ছোট, আর ওকে দেখভাল করার আমরা বাবা মা ছাড়া আর কেউ নেই এখানে। তো যাই হোক, আমাকেই দেখতে হয় সারাদিন। মেয়ের বাবা তো অফিস চলে যায়, সারাদিন কিন্তু মেয়েটাকে আমিই দেখভাল করি। তো সেই কারণেই কিন্তু আমার অসুবিধা হয় যে আমি যদি কাজ করি মেয়ে এসে বিরক্ত করে, বা আমি বাথরুমে গেলাম ও গিয়ে জল ঘাঁটা শুরু করে দেয়, মানে এরকম একটা। সেই কারণেই কিন্তু আমি সকালবেলায় সব কিছু কমপ্লিট করে ফেলি, মানে মেয়ের বাবা যখন অফিস যায় তার আগেই আমি রান্না বান্না ঘরের যা কাজ থাকে কাপড় কাচা সকালবেলাই করে ফেলি। একটু সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয় তাই। আর মেয়ের বাবার টিফিনটাও কিন্তু আমি সকাল সকালই করে দেই। আর পরে আর আমার সারাদিন কোনো কাজকর্ম থাকে না, সারাদিন তারপর আমি মেয়েকে দেখভাল করি। তো আজকে যেমন ছুটির দিন, আজকে মেয়ের বাবা বাড়িতে আছে, তেমনি আজকেও বাড়িতে অনেক কাজকর্ম, মানে যা যা থাকে সংসারের। জানলা দিয়ে কি দেখছো? হ্যাঁ, এ মামা, কি মা? এই যে এক মিনিট। হ্যাঁ, তোমার মা কি করছে দেখি? আরে ঠিক আছে, ওইভাবেই মুছতে হয়, কি খোলা হবে? এদিকে দেখুন মেয়ে আমার কান্নাকাটি করছে, আমাকে চাই। তো কি করব, আমাকে তো কাজগুলো করতে হবে। আর মেয়ের বাবা মেয়েকে রাখছে তবুও পারছে না, মানে কান্নাকাটি করছে, ও আমার কোলে আসবে। যাই হোক, এভাবেই আমাদের সারাদিনের কাজকর্ম করতে হয়। কেউ বাচ্চাকে রাখি আর কেউ কাজ করি সংসারের। তো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম, আর এদিকে দেখি এসে মেয়ের বাবা চা করছে। তো আমি ভেবেছিলাম আমি এসে চাটা করব, তার আগেই ও চা বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো মহারানী কোথায় উঠছে, নামো, নামো বলছি, নামো। আর এদিকে দেখুন আমার মিঠি একা একা খেলছে এখানে। তো বেশিরভাগ টাইম ও এভাবেই ঘরে খেলা করে একা একা খেলনা দিয়ে। তো আমি ছাড়া তো বাড়িতে আর কেউ থাকে না, মেয়ের বাবা অফিস চলে যায়, সারাদিন কিন্তু আমার সাথেই থাকে। আর ও একলা একলা এরকম খেলনা দিয়ে খেলা করে। তো ওর বাবা সেই 5টায় অফিস থেকে আসে, তারপর একটু কথা বলার সাথী পায়। তো এক এক দিন আমি বেরোই একটু রাস্তায় ওকে নিয়ে বিকেলবেলা করে। তো রাস্তায় তো অনেক বাচ্চারা খেলাধুলো করে, তো দেখে একটু ও খুশি হয়।
তারপর দেখুন মিঠিকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছি আর এখন মিঠি ওর বাবার কোলে, আর এদিকে আমি ওর খাবারটা রেডি করছি। তো সকাল হয়ে গেছে, ওকে তো খাওয়াতে হবে, সকালে ও এই সেরেলাক্স খায়। তো এই যে ওর খাবারটাই রেডি করছি, তো ওকে এখন এটা খাইয়ে দেব। আবার দুপুরবেলা স্নান করে ভাত খাবে। কোনো দিন ভাত খায়, কোনো দিন ডালিয়া খায়, এক এক দিন এক এক রকম খাবার ওকে করে খাওয়াই। আসতে বাবা, গরম দেখো। একটা বসো, দাঁড়া, ধরবে না, আমি খাইয়ে দেবো, আমি খাইয়ে দেবো। সরো, নাও না শোনা বাবা, একটু খাও, একটু বদমাশি করে না, একটু খাও। ইয়ে গুড গার্ল। খাওয়ার সময় দেখো মুখটা কিরম করে, মানে খাবে না দেখে কত বাহানা। ও বাবা, হ্যাঁ। না খেলে গাড়ি চালাতে দেবো না, খেতে হবে আগে, আগে খেতে হবে। খেয়ে খেয়ে গাড়ি চালাও, বস এখানে ভালো করে, বস, বসে খেয়ে খেয়ে গাড়ি চালাও। মানে গাড়ির অংশ তো খুলে ফেলছিস, মানে বাকিটা সিটটাও কবে খুলে ফেলবে তার কোনো ধারণা নেই আর। খালি জানো না নাটগুলো কি করে খোলে ও একা একা হাত দিয়ে। কি করে খুলছো গাড়িটাকে? কি বানিয়েছো তুমি? হ্যাঁ, गाड़ी तो हारकिलिस गाड़ी हो गया रे बाबा। धूम था ये तो हारकिलिस हो খালি गया। এই গাড়ি বলেই না, আর ও যে খেলনাপাতি যা আনা হয় সব খোলে, আনবে, তারপরে একটু দেখবে, দেখার পরে ওটা কিভাবে সেটিং করছে, কিভাবে খুলছে ওটা। আচ্ছা, কোনো খেলনাই ও ঠিকঠাক এই লাগে না। দেখো এখন গাড়ির উপরে দাঁড়িয়েছে। দেখো দেখো, ভয় আছে, কোনো ভয় আছে ওর? দেখো গাড়ির উপরে দাঁড়িয়ে কিরকম করছে। যদি পড়ে যায়। গাড়ির উপরে দাঁড়িয়ে দেখো কি করছো তুমি? ছবি কিনা বল। এই যে দেখো, বসো 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 এখানে, তাড়াতাড়ি খাও খাও। খা কর না। নে খা কর। খেয়ে ফেলেছে ফিনিশ। चलो 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 मुख धोबे एसो ऑरेंज ऑरेंज गुड रेड 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 नो नो এটা কি গ্রিন তারপরে ইয়েলো ইয়েস তারপরে পিঙ্ক গুড তারপরে ব্লু তারপর দেখি ডল এই তো गुड स्टैकिंग हो गया इसका रिंग का स्टैकिंग हो गया चलो 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 बस বাজার যাবে তো, যাও না, অনেক হয়েছে খেলা। अच्छा चलो ना यार वो तो मम्मा मम्मी পায়ের উপরে পা তুলে দিয়ে মোবাইল দেখছে। এই মুখে লাগবে। নমো দাও বাবা, নমো দাও, নমো কি বলতে? নমো 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 দাও। কি হলো? ওই যে মা নমো দিচ্ছে। খাবার রেডি, চলে এসো চলে এসো, উপরে ওঠো, খাবে। জল নিয়ে বসে পড়লে এখনই। একটু খাও, একটু একটু বাবা, একটু। খেয়ে নাও বাবা, খেয়ে নাও, খিদে পেয়েছে, খাবো আমরাও। কাপড় সেই কাঁচা হয়েছিল 11টার দিকে, আর এখন বাজে 3:30টার সময়, এখন 3:30। বৃষ্টি ছিল না? হ্যাঁ, তো বৃষ্টি ছিল, এর জন্য কাপড়গুলো শুকোতে পারিনি এই জুতোগুলো। আর দেখো মেয়ে এখানে খেলছে, দেখছো?
জল পেলেই পারে দেখছো কি? হ্যাঁ ওখানে কি হয়েছে? ওই দেখো নাচা শুরু করছে জল পেয়ে, বুঝলো? তুমি তো স্নান করলে বাবা, আবার জল ধরছো কেন? নোংরা জল তো এগুলো, বৃষ্টির জল, এগুলো বৃষ্টির জল। এদিকে এসো, কাম 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 বেবি, এটি জল পেলে পারে না বাচ্চারা একদম সেই খুশি হয়ে যায়। এই যে তোমার মা কাপড় শুকোতে দিচ্ছে, কাপড় শুকিয়ে দিই তারপরে খাওয়া দাওয়া করবো। রোববারের দিন কখনো তাড়াতাড়ি খাওয়া দাওয়া আমাদের হয় না। রোববারটা হচ্ছে ছুটির দিন আর অনেক কিছু কাজ থেকে যায়। আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি খাবো, 2 টাইম খেয়ে আরামসে রেস্ট করব, সেটা হয় না কারণ রোববারটা অনেকটা কাজ থাকে, বাজার করা থেকে শুরু করে রান্না বান্না, কাপড় কাচা, কত কিছু কাজ করতে হয়। তারপর আবার মেয়েকে দেখতাম, মেয়েকে নিয়ে তারপর মেয়েকে খাওয়াতে হয়, অনেক কিছু কাজ থাকে। মামা ওটা ভিজে গেছে, শুকোতে থাক, শুকোতে দাও, এখানে এখানে দাও, এখানে দাও, ওখানে রেখে দাও, গুড, থাক। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, দেখো এখন কিরকম রোদটা দিল। ও আকাশটা দেখছো তো কত সুন্দর লাগছে এখন, ও কাঞ্চনজঙ্ঘার মতন লাগছে। দেখো মেঘটা দেখো ওরকম লাগছে, কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে। আর আমাদের শিলিগুড়িতে গেলে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওখান থেকে। তো কাপড় তো শুকোতে দেওয়া হয়ে গেল, এখন চলুন রান্নার দিকটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে পেঁয়াজ কাটা হয়েছে, এদিকে আবার আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা সব রেডি করে রেখেছি। এখন শুধু চিকেনটাকে একটু ধুয়ে নেব। তো চিকেনটা এই যে এনে রেখেছে বাজার থেকে, এখনও ধোয়া হয়নি। আর এদিকে একটু আমি ভাজা কেটে নিচ্ছি, তো এই তরুলি ভাজা করব। তো এই ফলটা আপনারা হয়তো অনেকেই চিনবেন না, আমাদের ওদিকে কোচবিহারে এই ফল আমি এর আগে কখনো দেখিনি। তো এটা আমি ফার্স্ট টাইম কলকাতায় এসেই দেখছি। তো এইটা আগে আমি চিনতাম না এই ফলটা। তো এটা ভাজা খেতে বেশ ভালোই লাগে, পটল ভাজার মতন লাগে অনেকটা। তো এটা ভাজা করব, আর ডাল হবে, তারপর চিকেনের তরকারি হবে। এই যে চিকেন কষার জন্য আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো এই যে আলুগুলো একটু ভেজে নিচ্ছি এখন। আর এদিকে কিন্তু মেয়ের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে, আর কি কি যেন বলছে, আর আমি হাসছি। তো যাই হোক, এভাবে এই যে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি, তো এটাকে এখন নামাবো। আর এটা নামিয়ে তারপর আমি এই যে তরুলিগুলো ভাজবো। তো তরুলির সাথে একটু আলু কেটে দিয়েছি, তো আলু ভাজা, তরুলি ভাজা, তো এটা হবে। আর এদিকে মেয়ের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে গল্প করছে, আর আমি রান্নাটা করে নিচ্ছি। তো এখানে একটু ওই যে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, তাতেই কিন্তু আমি মজা পাচ্ছি, আর এই যে রান্নাটা করছি। তো যাই হোক, একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে ভালো লাগে না, আর আমি একটু বেশি কথা বলতে ভালোবাসি। কেউ কথা বললে আমারও ভালো লাগে। তো এই যে ফাইনালি ভাজাগুলো হয়ে গেল, ভাজাগুলোকে এখন নামিয়ে নেব। তো তারপর আমি চিকেনের জন্য মশলাটা কষাবো। আর এদিকে এই যে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, তো চালটা ধুয়ে নিয়েছি, এখন চাল দিয়ে দেবো। তো ভাতটা এদিকে হয়ে যাবে, আর এদিক দিয়ে এখন চিকেনটা করব। ডাল, সবজি, তারপর তরুলি ভাজা, আলু ভাজা হয়ে গেছে। তো এখন শুধু চিকেন রান্নাটা বাকি, চিকেনটা হয়ে গেলেই বাস খাওয়া। তো এখন এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, তারপর আমি এই যে পেঁয়াজ গুলো দিয়েছি, তো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেগুলো এখন লাল লাল করে ভেজে নেব। তো এই যে ওর সাথে গল্প করছিলাম এই চিকেনের গল্প, যে বিয়ের আগে আমি কিন্তু এসব রান্নাবান্না কিছুই পারতাম না, তেমন একটা পারতাম মানে ভাত, ডাল, সবজি নর্মাল আর কি, সেরকম টেস্ট হতো না। মা বলতো সবসময় যে কী রান্না করেছিস হসপিটালের মতন, এরকম বলতো। তারপর বিয়ের পর কিন্তু আমি রান্নাটা ভালো করে শিখেছি। তো বিয়ের পর ওই আমাকে রান্না শেখায়, তো ও রান্না করতো, ওর দেখে দেখেই কিন্তু আমি শিখেছি। তো ও কিন্তু ভালো রান্না করে, রান্না ভালো পারে, ওর কাছ থেকে আমি রান্না শিখি। তো ও আমাকে এই চিকেন কষা রান্না থেকে শুরু করে মাছের ঝোল থেকে শুরু করে ডিমের তরকারি থেকে শুরু করে সমস্ত কিছু শেখায়। তো ও কিন্তু ভালোই রান্না করে চিকেনটা, ওর কাছ থেকেই আমি চিকেন রান্নাটা শিখেছি। তো এইভাবে এই যে মশলা কষিয়ে নেয় ভালো করে, তারপর চিকেনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেয়, তারপর জল দিয়ে জাল করে নেয় অনেকক্ষণ।
তারপর অনেক টেস্ট হয়। তো সেই প্রসেসে আমিও রান্না করি, দেখি বাহ ভালোই হয়। একটা সময় আমি এই রান্নাটাকেই ভয় পেতাম, যে কোথায় কতটুকু লবণ, কোথায় কীরকম তেল, কেমন মশলা দেবো না দেবো। তো মাকে সবসময় বলতাম যে আমি সব কাজ করব কিন্তু রান্না করব না। আর এখন কিন্তু এই রান্নাটাই আমার বেশি প্রিয় হয়ে গেছে। বেশিরভাগ সময় আমার রান্নাঘরেই কাটে। কখনো এটা বানাই, কখনো ওটা বানাই হাসব্যান্ডের জন্য। মানে মোবাইল দেখে দেখে অনেক কিছু শিখে নিয়েছি। আর মানুষ তো একবারেই সব কিছু শিখতে পারে না, আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু শেখে। তো যাই হোক, অনেক গল্প করলাম আপনাদের সাথে। আর এদিকে দেখো চিকেনের তরকারি টকবক করে ফুটছে। তো মনে হচ্ছে এটা হয়ে গেছে। তো ফাইনালি এই যে চিকেন কষা রেডি। এখন আমি এটাকে নামিয়ে নেব। A few moments later. খাও 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 খাও। হ্যাঁ মাম্মা, আমি তুমি কি খাবে? ভাত খাবে? তাহলে কি খাবে? ওটা খাবে? আমি তো জানি তুই জলে খাবে। যেটা খাবে। মাংস খা? যার চিকেন খা? চিকেন খাবে? জল খাবে? মানে ও এটার জন্যই এখানে বসছে, আর কিচ্ছু না, জলটা খাওয়ার জন্যে। ওভাবে খায়। গলায় লাগবে, আস্তে খা।